রাখো জেনে তুমি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে ভালোবাসা প্রেম ঠেকা আর কত যে প্যারা চলে না সব ছাড়া স্বপ্ন দেখি বড় হবার হাতি ঘোড়া চড়ার ব্যাক বেঞ্চার্সদের জয়গান গাও স্বপ্ন রাখবো জেলে সব হতাশা ভুলে পৃথিবী শাসন করবো অনন্তকাল আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে। কিন্তু ওই যে বললাম আমি তো ব্যাপারটার সাথে অভ্যস্ত না, আমি ব্যাপারটা অ্যাডপ্ট করতে পারিনি, আমি এর জন্য হঠাৎ করে রিঅ্যাক্ট করে ফেলেছি। আরে বাবা এক্স্যাক্ট কি হয়েছে না বললে আমি তো বুঝতে পারবো না, বলো। রজত চলে যাচ্ছে দেশের বাইরে, ও আর পড়াশোনা করবে না আমাদের সাথে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তুমি ভালো থাকো, তোমার চাচার কথা শুনো। আর যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আমি যে তোমাকে কতটা কি বাবুর ভাই, এই বাসায় কি এরকম আরো পাগল আসবে নাকি আমার মতো দু একজন সুস্থ মানুষ আসবে ভাই? আমি না বাসা থেকে বের হয়ে আসছি সুস্থ হওয়ার জন্য। আমি সারা জীবন ব্যাক বেঞ্চার ছিলাম, আমি চেয়েছি পড়াশোনা করব, সামনে আসব, ভালো করব, সুস্থ হব। এই বাসায় এসে আমি আরো পাগল হয়ে যেতেছি ভাই, আমি নিতে পারতেছি না ভাই। ভাই আপনার বোন, আমাদের এমডি ম্যাডাম, আমি স্বীকার করতেছি আমি সেটা একটা বেয়াদবি করছি, আমি স্বীকার করতেছি। আমি তার কাছে যে মাফও চেয়েছি, প্রথমবার সে আমাকে মাফ দেয়নি, এরপর আবার গেছি সে আমাকে মাফ করছে। মাফ করছে ভাই, মানুষটা এমন কেন ভাই? এটা কি আসলে আপনার বোন? এমন কেন মানুষটা? সাউন্ড চুপ থাক। আমরা হাতের পাঁচটা আঙুল তো এক না, এক মায়ের পেটে পাঁচটা সন্তান পাঁচ রকম হয়। তোমরা যে ভাই বোন আছো তোমরা একজনকে আরেকজনের মতো, বলো আমাকে, একজন তো আরেকজনের মতো না। আরে ভাই মানুষের ভালোর দিকটা বোঝার চেষ্টা করো, সবসময় নেগেটিভ ভাবো কেন? শোনো তোমাকে একটা গল্প বলি। আমি একদিন লঞ্চে করে যাচ্ছিলাম ঢাকার বাইরে, আমার ভালো লাগছে না। রাতের বেলা আমি কি করলাম, লঞ্চের ছাদে বসে পূর্ণিমার চাঁদ দেখছি। এমন সময় দূরে দেখি একটি মেয়ে, সে লঞ্চ থেকে লাফিয়ে পড়ে যাবে, আত্মহত্যা করার চেষ্টা করছে। আমি তাকে দৌড়িয়ে গিয়ে ধরলাম, ধরে তাকে শান্ত করলাম। সে 2-3 ঘন্টা পরে কাঁদলো, কেঁদে কেঁদে আমাকে তার জীবন হিস্ট্রি বললো। কি ক্রুশিয়াল মোমেন্ট রে বাবা! তার বিয়ে ভেঙে গেছে, বরযাত্রী তার বিয়ে বাড়ি থেকে চলে গেছে কন্যাকে বরণ না করে। তার বাবা শিক্ষিত মানুষ, গ্রামের মানুষকে মুখ দেখাবে কি করে? আত্মহত্যা করতে গিয়েছিল, সে তাদেরকে কোনো রকমে সামলিয়ে এনেছে। তুমি কি জানো সেই মেয়েটিকে? আমাদের আইরিন। বুঝতে পেরেছ? সে ক্রুশিয়াল মোমেন্ট থেকে আমি তাকে এনেছি এখানে। আমাদের এখানের প্রত্যেকটি মেম্বার, প্রত্যেকটি সদস্য ক্রুশিয়াল মোমেন্টের শিকার। বুঝতে পেরেছ? 5 জন 5 জায়গা থেকে আসবে, 5 জনের 5টা পদভ্যাস থাকবে। সেটাকে তোমার কি করতে হবে? মেনে নিতে হবে, সেটাকে তোমার বুঝে নিতে হবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, একেই বলে ক্রুশিয়াল মোমেন্ট ওভারকাম। কি বলে? ক্রুশিয়াল মোমেন্ট ওভারকাম। হ্যাঁ, ক্রুশিয়াল মোমেন্ট ওভারকাম। যাও, হেসে খেলে তার সঙ্গে কথা বলে যাও, যাও। এ নিয়ে আর দ্বিতীয় দিন কোনো কথা শুনতে চাই না আমি তোমার কাছে। তোমারও 100টা মিয়া ভুল আছে, কথা কথা তুমি হাঁকলাও, সেটা কি পছন্দ করে সবাই? কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কথা বলো, কি হয়েছে? সারাক্ষণ দেখছি তুমি কান্নাকাটি করছো, কোনো সমস্যা? কথা বলো।
বাবা মার কথা মনে পড়েছে? তোমার বাবা মা তো মারা যায়নি, তাই না? আর তোমাকে বলেছি মন খারাপ থাকলে তুমি কান্নাকাটি করো। তা মানে এই না যে দিন রাত 24 ঘন্টা তুমি বসে বসে কান্নাকাটি করবে। আগে তো কখনো এমন হয়নি। বলো তো কি হয়েছে তোমার? না চাচা, বাবা মার জন্য। তাহলে বাবা মার জন্য কাঁদছো না, তাহলে এমন কি হয়েছে তুমি বসে বসে কান্নাকাটি করছো? চাচা, রজত চলে যাবে। রজত কোথায় চলে যাবে? বিদেশে। তো রজত বিদেশ চলে যাবে তো ভালো কথা। তুমি ওকে পছন্দ করো না, ও তোমাকে ডিস্টার্ব করে, তুমি ওর হাত পা ভেঙে ফেলতে চেয়েছিলে, তো খুশি হওয়ার কথা। তুমি রজত চলে যাবে বলে বসে বসে কান্নাকাটি করছো? সত্যি কথা চাচা, আমি না ওকে অনেক ভালোবেসে ফেলেছি। ও, রজতকে তুমি ভালোবেসে ফেলেছ, তাই ভালো। দাঁড়াও, দেখছি আমি, ভালোবাসা দেখছি। সো তামিম, কেমন আছো তুমি? ভালো। আসলে তামিম, আমি এখানে ডেকেছি তোমাকে। আজকে বিকেলে আমি চলে যাচ্ছি, আই থিঙ্ক। ও, আজকে বিকালে বের হয়ে যাবেন? হ্যাঁ, মোটামুটি সব গোছানো রেডি। সো আই থিঙ্ক আজকে বিকেলে যেতে পারি। আর সব কিছু কি মানে গোছানো শেষ হয়ে গেছে? নাহলে আমি কিন্তু হেল্প করতে পারি আপনাকে। না, থ্যাংক ইউ। তুমি তো আমাকে অলওয়েজ হেল্প করেছো। তুমি খুবই হেল্পফুল একটা ছেলে। থ্যাংক ইউ সো মাচ। যখনই তোমাকে ডেকেছি, যখনই তুমি এসেছো, এসে আমাকে হেল্প করেছো। সো প্রতিবেশী হিসেবে তুমি আমার জন্য অনেক করেছো। আর আমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ছিল, এটা আসলে মোটামুটি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, তুমি বুঝতে পেরেছো। সো আই থিঙ্ক সব কিছু মিলে তুমি ভালো থেকো, নিজের প্রতি টেক কেয়ার করো, এটাই। আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং কিনা আমি জানি না, তবে আমার এন্ড থেকে আমি আসলে যেটা বিশ্বাস করি, মানে যতদিনই আপনি এখানে ছিলেন, আমরা প্রতিবেশী হিসেবে যতটুকু সময় আপনাকে পেয়েছি আর কি, তো আমার কাছে প্রত্যেকটা মোমেন্ট অনেক বেশি স্পেশাল ছিল। না, আমার জন্য অনেক স্পেশাল। অ্যান্ড আমি একটা মেয়ে, একা বাসায় থাকতাম। তুমি আমাকে অনেক হেল্প করেছো। যে কোনো সময় তোমাকে আমি ডেকেছি, পেয়েছি তোমাকে। সো সব কিছু মিলে থ্যাংক ইউ সো মাচ। আর তামিম, আমি ভেবেছিলাম আমার নাম্বারটা চেঞ্জ করে ফেলবো, কিন্তু নাম্বারটা চেঞ্জ করছি না আমি। আমার এই নাম্বারই থাকবে। সো তুমি চাইলে আমাকে ফোন দিতে পারো, কিন্তু আমি চাইবো আসলে তুমি যোগাযোগটা একটু কমই করো। আই থিঙ্ক তোমার আমার জন্য বেটার। আপনি শুধু এটা নিয়ে চিন্তা করেন না। আমি আমার সাইড থেকে আমার রিয়েলাইজেশন যেটা, ওটা আমার হয়েছে আর কি। সো শেষ একটা কথা বলি, মানে কখনো কোনোভাবে কোনো কাজে আসি বা কোনো হেল্প করতে পারি, প্লিজ আপনি যদি আমাকে জানান, আমি খুব খুশি হব। আমার জানাবেন। আর আরেকটা কথা বলি। হ্যাঁ, শিওর। এখানে না হয় আমি ছিলাম, দরজাটা খুলে রাখতাম, বাসায় দরজাটা একটু মনে করে। সালাম চাচা, ভালো আছেন আপনি? আপনি কি আমার ঠ্যাং ভাঙতে আসছেন? কই আমি গাড়ি টাড়ি তো কিছু দেখি না। আপনি বললাম না গাড়ি এনে আমার পায়ের পর্দা তুলে দেন, তাহলে পুরো হয়ে গেল। রজত,
আমাকে তুমি আর লজ্জা দিও না। আমি এমনিতেই অনেক অলরেডি লজ্জা পাইছি, কারণ আমি তোমাকে অনেক ভুল বুঝছি, অনেক বাজে আচরণ করছি। তোমার বংশ নিয়ে কথা বলেছি, তোমাকে হাত পা ভেঙে ফেলে বলেছি, নানানভাবে তোমাকে আমি অনেক ভুল বুঝছি। আমি খুবই লজ্জিত। আমাকে এই বিষয়ে আর লজ্জা দিও না। তুমি জানো যে আমার ভাস্তিকে আমি খুব ভালোবাসি। ওর বাবা মা দেশে নাই, আমি নিজে বিয়ে করি নাই, আমি একটা ফুলের টোক্কা পর্যন্ত আমার ভাস্তিকে আমি কোনো সময় দিই নাই। আমি সবসময় আমি আগলায় রাখছি, কোনো অভাব আমি ওকে অপূরণ রাখি। ও যা চাইছে আমি সব কিছু দিছি। এখন আমার ভাগ্নি তোমাকে প্রচণ্ড ভালোবাসে, ওর কান্না আমি সহ্য করতে পারছি না। আমি বলবো না যে তুমি ওর সাথে কোনো রিলেশন রাখো, কোনো কিছু করো, কিন্তু একজন কাকা হিসাবে এবং অভিভাবক হিসাবে আমি আমার বাস্তির চোখের পানি আমি কোনোভাবে রজত সহ্য করতে পারবো না। তোমার কাছে আমার অনুরোধ, হাত জোর করে অনুরোধ, তুমি অ্যাটলিস্ট বন্ধুত্বটা বজায় রাখো এবং ওর সাথে, এবং তুমি ওকে সঙ্গ দাও প্লিজ। তোমার কাছে একদম হাত জোর করে অনুরোধ করছি। আসলে সেটার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। আপনি মনে হয় জানেন না আমি বিদেশে চলে যাচ্ছি। মানে আমি যখন চেয়েছিলাম আসলে তখন ব্যাপারটা হয়নি, আর এখন আর সম্ভবও না। আমার সিচুয়েশনটা ওইরকম নেই। বরং আমি আপনার কাছে হাত জোর করে শুধু চাইবো, আমি যদি কোনো বেয়াদবি করে থাকি আমাকে আপনি মাফ করে দিন। আইরিন, আইরিন, এই যাই, এদিকে বসো বসো। আচ্ছা, তুমি কি, তোমার মাথায় তো দেখি বুদ্ধি শুদ্ধি কিছু নেই। আরে এই কষ্ট করে মুরগিগুলো ধরে আনছি, তুমি তো ওদের বিরক্ত করে ফেলছো। হ্যাঁ, তোমার নামে যদি আস্তে না আস্তে ওরা কমপ্লেন করা শুরু করে, তাহলে তুমি আর আমি ক্রুশিয়াল মোমেন্টে পড়ে যাবো। হ্যাঁ, না না না, তোমাকে আরেকটু ধীর স্থির হতে হবে, বুঝতে পেরেছো? দেখেন বাবুর ভাই, আপনার কি মনে হয় আমি বিজনেস বুঝি কি বুঝি না? আরে অবশ্যই বোঝো। তুমি যদি ব্যবসা না বোঝো তাহলে তোমাকে আমি কোম্পানির এমডি বানিয়েছি। হ্যাঁ, কিন্তু তুমি এই যে ওদের সঙ্গে যে এত মেলামেশা করছো, সবাই তো সব কিছু সহজভাবে নেয় না। তুমি একটু ধীরে ধীরে যাও, এত অস্থির কেন, এত তাড়াহুড়া কেন? আমি নিজেও তো চাই ওদেরকে আস্তে আস্তে পটাও। হ্যাঁ, পটিয়ে দেখো কিছু মাল পানি বের করা যায় কিনা। দেখেন, আপনি যদি কোম্পানির চেয়ারম্যান হন, আমি কিন্তু ওই কোম্পানির এমডি। আমি কিন্তু এমডি না ওই যে ঘাস খেয়ে হই নাই। আমার মাথায় ওই পরিমাণ ঘিলু আছে দেখে কিন্তু আমি এমডি হয়েছি। আপনি ভাই আপনার কাজ করেন না। আমি একটা মেয়ে মানুষ, আমি বুঝি কোন ছেলেকে কিভাবে পটাইতে হবে আর কোন ছেলেকে কিভাবে মূলা ঝুলাতে হবে, তাই না? এগুলো নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না। আপনি ভাই আপনার চরকায় তেল দেন, আমাকে আমার চরকায় তেল দিতে দেন। আমাকে কিভাবে পটাইতে হবে সেটা আপনি শিখাইতে আসেন না, জান। আর কবে থেকে একটা মুরগি নিয়ে আসেন, একটা মুরগিকে আদার ছিটান, আর মুরগি কই? হ্যাঁ, আরে ধৈর্য ধরো তো, রাস্তাঘাটে যাকে পাবো তাকিয়ে নিয়ে আসবো নাকি? আরে আমাকে এক একটা ছেলেকে দেখতে হয় পা থেকে মাথা পর্যন্ত। আগে জাজমেন্ট করি যে ধনাঢ্য পরিবারের ছেলে কিনা, মফস্বল থেকে এসেছে, ঢাকায় থাকার জায়গা নেই, আমি এনে তাকে সুযোগ করে দিচ্ছি। আরে আলতু ফালতু কাউকে আনলে তো হবে না। হ্যাঁ, তখন তো দেখা যাবে যে 1 মাসের ভাড়া দিয়েছে আর বাকি মাসে ভাড়া দিতে পারছে না, তখন তুমি আর আমি ক্রুশিয়াল মোমেন্টে পড়ে যাচ্ছি। তাই ভালো ভালো মুরগি ডেকে ডেকে আনছি যাতে ঠিক মতো হালাল করতে পারো। আর দেখো না, 2 মাস সময় দাও, এত মুরগি নিয়ে আসবো, ইলিশ ফাইল করে শুয়ে দেবো, বলছো? একজন শোয়ার জায়গা পাবে না। ঠিক আছে, আপনি এখন যান। এত কথা না বলে আপনার কাজটা করেন, আমাকে আমার কাজ করতে দেন, যান। ধরছি পার্টনার। ওকে, থ্যাংক ইউ। সরি। আজকে রাতে আমার ফ্লাইট। আর দেখ, আমি চাই না তোদের দুজনের মধ্যে কেউ আমাকে সি অফ করতে আসুক। ঠিক? দেখ, আমার বাবা মা আছে, আমার ভাই বোন আছে, তোরা জানিস সেটা। কিন্তু তোরা দুইটা না
আমার এত ক্লোজ তোরা, আমার সোল হয়ে গেছিস তোরা। এবং আমি একটা কথা বলতে পারি যে আমি তোদেরকে হয়তো আমার আপন ভাই বোনের থেকে বেশি ভালোবাসি। তো আমার ফ্যামিলি সিচুয়েশন এখন এরকম যে আমার বাইরে যেতেই হবে, এবং তাদের জন্য লাগলে আমার দুনিয়ার যে কোনো কোনায় হোক আমাকে যেতে হবে, এবং যত কষ্ট করার দরকার আমাকে করতে হবে। তোরা দোয়া করিস যেন আমি সে শক্তিটা পাই। আমি তোদেরকে বলে বুঝতে পারবো না তোদেরকে আমি কিরকম মিস করবো। তোর আমার সবকিছু। আমি তোকে সেভ করতে যাব। আমিও যাব। ওই কি চাস আমি প্লেনে উঠি? পারবো পারবো তোদেরকে দেখে আমি প্লেনে উঠতে পারবো আমি? শোন আমার কথা, আমি তোদের বিয়ে খেতে আসবো। বিয়ে করবি তো নাকি? হ্যাঁ, তোরা দুটো বিয়ে করবি না? শোন আমি বলি তোকে, আমি তোদের দুইটার বিয়েতে আসবোই, অবশ্যই আসবো। তুই যদি কালকে বিয়ে করিস তোরা আমি কালকেই আসবো, বিশ্বাস কর। না কালকে তো আসতে পারবো না, আমার শুধু যাওয়ার টিকিটটা কাটছি, আসার তো টাকা নাই। শোন, ওই আসার টিকিটটা কাটার জন্যই আমি যাব। বাপ মা তাদের যত ক্রাইসিস, এটা যেন আমি আসার পর না থাকতে হয় আমাকে। খালি দোয়া কর, আমি লাগলে দুনিয়ার যে কোনো কোণে আমি চলে যেতে পারি, শুধু তাদের মুখে একটু হাসি দেখতে চাই। আর 5 বছর 10 বছর পর একটা দিন যেন আসে যে ধর একদম ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই দিনটার কথা চিন্তা করব, এই মোমেন্টটার কথা চিন্তা করব। আর আমি তোর কোলে একটা বাচ্চা দেখতে চাই, আর তোর কোলে একটা বাচ্চা দেখতে চাই। দোয়া করি তুই নিজের যত্ন নিস প্লিজ। আর শোন, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, হ্যাঁ? তুই কিন্তু আরে যাইস না, যাইতেই হইব নাকি? এর একটা ব্যবস্থা হয়ে যায় মনে। যাইস না দোস্ত, যাইস না দোস্ত। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।